পৃথিবী ধ্বংসের লক্ষণ। পুরুষ কমে যাবে, কয়েকশর নিসা, মহিলা বেশি হয়ে যাবে। পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিন ইমরাআল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে প্রায় 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 50 জন নারী কিভাবে থাকবে? তো বিদ্বানেরা বলতে চেয়েছেন যে 50 জন নয়, আরবিতে বেশি বোঝানোর জন্য 70 শব্দ ব্যবহার হয় আর 50 ব্যবহার হয়। তার মানে একজন পুরুষের সাথে হাজারো লাখো মহিলার অবৈধ সম্পর্ক থাকবে। বুখারী মুসলিমে এসেছে, যখন মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, তখন মহিলারা ভুল পদ্ধতিতে অন্যায় করার জন্য তাদের পিছনে ধাওয়া করে তাদের সাথে অন্যায় করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তুমি সেখানে দাওয়াত দিতে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মুখে তোতলা রয়েছে, আমি ভালো স্পষ্ট কথা বলতে পারি না, আমি যাব না। আল্লাহ বললেন, আমি ব্যবস্থা করছি, ঠিক করে দিচ্ছি, তুমি যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার একটা আপত্তি, অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে আমার উপরে, এক থাপ্পড়ে আমি মানুষ মেরেছি, আমি সেখানে গেলে আমাকে মারবে, অতএব আমি যাব না। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে থাকবো, কিভাবে মারবে সেটা দেখব। বলছে, আমার সাহস হয় না, গেলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে, হারুনকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। হারুন আর তোমরা দুই ভাই যাও, যা বলেছ তাই মেনে নিয়েছি, তবে ওলা তানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে কম করো না, না ডাকলে সব উল্টে দেবো, যা বলেছি একটা রাখবো না। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। খুব স্বাধীনভাবে তিনি গিয়ে বললেন, প্রথম কথা, স্বাধীনতা লাগবে। গরিব মানুষ হলেও নিজ স্বাধীনভাবে দিন পালার মানার একটা গতিবিধি থাকতে হবে। আর একজনের অধীনে থেকে দিন মানা যায় না। কৃষ্টি, কালচার, নিয়ম, নীতি, কর্ম, আদর্শ ইহুদি খ্রিস্টানদের মেনে চলে স্বাধীন থাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মেনে নিবা, শিবরিন বাই শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তাদের আদর্শ তোমরা মেনে নিবা। জেরান বেজেরাইন, মানুষের হাত যেমন হাতের সমান তেমনি তোমরা মেনে নিবা। তিনি বললেন, অন্যায় করতে করতে যদি তারা গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও ঢুকবে। শোনো পৃথিবীর মানুষ, মনে রেখো, তোমরা বানি ইসরায়েলের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে, কৃষ্টি কালচারে, আদর্শে, পোশাকে আশাকে তাদের সাথে চলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, সমান সমান মেনে নেবে। শুধু তাই নয়, নিচে নামতে 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 আল্লাহ রাসূল শেষে বলছেন, বানি ইসরায়েল, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তোমরাও করবে। এরা নিজের আদর্শে টিকে থাকতে পারবে না, নিজের ব্যক্তিত্বের উপরে টিকে থাকতে পারবে না, স্বাধীন হয়ে বেঁচে থাকার সুযোগ গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের কাছে ভালো, তাদের সাথে সম্পর্ক রাখাই তাদের কাছে ভালো। শুনুন, তিনি বললেন, শুনে রেখো, মনে রেখো, ইহুদি খ্রিস্টানের সাথে মিশে থাকার পরিণতি তারা যেটা করেছে জাহান্নাম সেটাই হবে।
তিনি বললেন, বনী ইসরাইলকে ছেড়ে দেন, আগে স্বাধীন হতে চাই। তখন ফেরাউন বলল, কে তুমি? তুমি কি শিশুকালে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? ফেরাউন বলছে, তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তুমি আমার সামনে এই কথা বলো মানে? কোন সাহসে তুমি বলো বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে? মূসা আলাইহিস সালাম বললেন, স্বাধীনতা লাগবে, বনী ইসরাইলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, কে তুমি? তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি? করেছে তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? থেকেছে তো। তুমি কি এক থাপ্পড়ে মানুষ মারোনি? মেরেছেন তো। তুমি বড় অকৃতজ্ঞ, যেই বাড়িতে থাকো সেই বাড়ির উল্টা চলো। তখন মূসা আলাইহিস সালাম বললেন, জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এ কথা মূসা আলাইহিস সালাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা খেলাফাতান রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে সাহাবী দিয়ে ও দয়া দিয়ে। উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা এখন মুলকান ওয়াজুজান, তারপর নেতৃত্ব হয় জোরজার মুল্লুকতার। সুম্মা কায়নান, তারপরে হয় জাবরিয়াতান উতওয়ান ফাসাদান ফিল আরজে, মানুষ সমাজের নেতা হবে যে কোনো মূল্যে। সীমা লঙ্ঘন করে, বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, যে কোনো মূল্যে। তখন মানুষের স্বভাব হবে কি? এক, এস্তাহেলুল হারিরা, পুরুষ মানুষের সিল্ক কাপড়, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। তিন, মদকে হালাল মনে করবে। চার, গান বাজনাকে হালাল মনে করবে। পাঁচ, দৈনন্দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা জনগণের নয়, ব্যাংকের টাকা তাদের। যেটা আপনারা দেখতে পাচ্ছেন দিনরাত পত্রিকায়, ওয়ুনসারুনা, তাদের সহযোগিতা করা হবে, তারা সাহায্য পাবে, তারা সমাজে এসব টাকা পয়সা দখল করে নিয়ে দাপটে বেঁচে থাকার সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে কিয়ামতের লক্ষণ বলে উল্লেখ করলেন। তিনি বললেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে যাকে, সেও জানে না, টাকা দিয়েছে 50,000 অমুককে মেরে আসো, তাই মেরে চলে এসেছে। যাকে মারা হচ্ছে সে বলছে, ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারে কেন? বহুদিন বলা আছে, ঢাকা জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষী টাকা নিয়ে সাক্ষী দিয়েছে, তা তো ও তো জানে না ঘটনা। উকিল তো জানে না, যেভাবে বলে দিয়েছে সেভাবে করছে। জজ তো এগুলো জানেই না। তাহলে যে সাজালছে শুধু সেই জানে, আর কেউ জানে না। লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, কিয়ামতের লক্ষণ, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে?
ইগর বলুন না সগার বালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আমংসা, যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। অত্যাবকা হোসালা তুমিনান নাস, সমাজে যারা থাকবে তারা আগাছা, তাদের কাছে কোনো বুদ্ধি পাওয়া যাবে না, কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে যাতে ওহুদহুম আমানাতহুম, সেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূরণ করবে না, সেদিন মানুষ আমানতদার হবে না। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, স্কুলের দায়িত্বশীল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার যারা যেখানে থাকবে 10 পয়সা নির্দ্বিধায় লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তখন বলছেন ক্ষমা তাও, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বলছেন যে তা খোঁজো না মা তারে ফুনা, যেটা ভালো মনে করো সেটা গ্রহণ করিও, অত্যাচারও না মাতনকেরও না, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। আল যেমন বাইতাকুম, বাড়িতে থেকো, মুখখান বন্ধ রেখো, মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও, ভালো যেটা বিবেচনায় আছে সেটা গ্রহণ করিও, মন্দ যেটা বিবেচনা আছে সেটা ছেড়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভাষায় উত্তর দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এমন একদিন চলে আসবে মানুষের সামনে, হাত্তা ইয়াকতুলান নাসু আবাহু ওয়া উম্মাহু ওয়া যাকারাবাতিহি ওয়া ইবনা আখিহি, মানুষ তার পিতাকে মারবে, মানুষ তার ভাইকে মারবে, মানুষ তার ভাইয়ের ছেলেকে মারবে, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে। তখন সাহাবীগণ বলেন কি, লাইসা লানা উকুলনা, মানুষ পিতাকে মারবে কিভাবে, মানুষ মাকে মারবে কিভাবে, মানুষের বিবেক থাকবে না, মানুষের কি কোনো বিবেকই থাকবে না। তখন বলছেন লা তুনজা উকুল আকসার জালিকা জামান, মানুষের বিবেকই থাকবে না, নেবে মানুষের বিবেচনাই থাকবে না, বিবেচনা দিয়ে কোনো কাজ করবে না, শুধু অন্যায়, শুধু অন্যায় দিয়ে কাজ করবে। সমাজে যারা কথা বলবে তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ, বোকা শ্রেণীর মানুষ, কম বুদ্ধির মানুষ। সমাজে যারা কথা বলবে তারা নিম্ন শ্রেণীর মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই তোমাদের সামনে চলে আসছে প্রতারণায় পরিপূর্ণ যুগ। যুগের সবকিছুই প্রতারক, সবাই প্রতারক, প্রতারণায় পরিপূর্ণ যুগ, যুগটাই প্রতারণায় পরিপূর্ণ। কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। যাকে খুব বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিয়েছেন, পরের দিন সে টাকা মেরে দিয়েছে। আপনি ভেবেছিলেন মাটির উপরে সবচেয়ে বিশ্বস্ত। আর আমি নিজেও দেখেছি, আমি যখন টাকা পয়সা দিয়েছি তখন আমি মনে করেছি আমিও ফেরেশতা, আর যাকে দিয়েছি সেও ফেরেশতা। বাস্তবে দেখা গেল না, তো আমিও তো ফেরেশতা নই, ওও তো ফেরেশতা নয়। কত যে ঘটনা আছে, জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত হওয়ার পরে এগুলো আমি দেখতে পাচ্ছি। অবাক হতে হয়, যাকে ফেরেশতা ভেবেছিলাম সে আসলে ফেরেশতা নয়, সে মানুষ। অবাক হতে হয় কি এভাবে প্রতারণা দিতে পারে, সে কি আমার ব্যবসার টাকা পয়সা এভাবে লুটে নিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যুগই প্রতারণায় পরিপূর্ণ থাকবে। ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাকে সত্যবাদী বলা হবে। ইকদ্দাব সাদেক, সত্যকে মিথ্যাবাদী বলা হবে। মিথ্যা সত্য, সত্যই মিথ্যা। হুবাহু রাসূলের মুখের কথা নকল করছি। ইউতামানুল খায়ন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, নেন এবার। ওয়ায়ুখাওয়ানুল আমিন, আর ভালো মানুষকে আত্মসাৎকারী বলা হবে। আত্মসাৎকারী ব্যক্তিকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। একবারে হুবাহু মুখামুখি। ওয়ায়ান্তেকুর রয় বেজো,
নিম্ন শ্রেণীর মানুষ সমাজে কথা বলবে। সাহাবীরা বলেন অমা হওয়া রয়বেজ, রয়বেজ কি জিনিস বুঝলাম না। আপনি যে ভাষা বললেন রয়বেজ, এটা বুঝতে পারলাম না, উপরের কথা বুঝেছি। তখন আল্লাহ রাসূল বলছেন আরজুল তাফে হয়ে এখনো ফি আমরিল আম্মা, সমাজের বড় নেতৃত্ব যে দিবে যারা, তারা হবে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুন আসাদান নাসে লোকা আবনে লোকা, যতদিন পর্যন্ত মানুষের কাছে প্রিয় মানুষ না হচ্ছে ইতরের সন্তান ইতর। মরণ একদিন আসবে এই বইয়ে কিয়ামতের লক্ষণে এই হাদিসের বাংলায় লেখা আছে ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের সন্তান নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে প্রায় অংশে। এই কথাটা বুঝাতে গিয়ে বক্তব্যের মাঠে বলা আছে যে রংপুর, দিনাজপুর, লালমিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্হার বাচ্চা বেন্হা যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন এমন হবে। ঢাকার ভাষায় ভাষাটা বলতে পারলাম না, তবে এতটুকু বলছি অমুকের বাচ্চা অমুক, অমুকের পোলা অমুক, বাচ্চা নয় অমুকের পোলা অমুক। আমি তো এই শব্দ এখন খুতবায় বলতে পারি না। অমুকের পোলা অমুক যখন এরকম সমাজের দায় দায়িত্ব বড় দায়িত্ব পালন করবে তখন মনে করতে হবে এখন সময় চলে এসেছে। খুব সাবধান, একদিন বেঁচে থাকলে হিসাব করে বাঁচতে হবে। জোর করে বেঁচে থাকার চেষ্টা করবেন না, জুলুম করে বেঁচে থাকার 1 মিনিট চেষ্টা করবেন না, সময় শেষ। শ্বাস বন্ধ হলেই সময় শেষ, ফিরিয়ে না আসার কোনো পথ নেই। অবাক মরণ, জমি জায়গা অর্থ সম্পদ তাকে বোঝানোর কোনো পথ নেই। মরণ এক আশ্চর্য জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে, তখন তিনি উত্তরে বলেছিলেন মরণকে স্মরণ করতে পারে যে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে আরো হবে। কিয়ামতের পূর্ব লক্ষণে আমরা প্রায় বাস্তব দেখতে পাচ্ছি। মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না, মানুষ অবিচারকে অবিচার মনে করে না, মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে একটুকু দ্বিধাবোধ করে না। একেবারে ঘরে বসে সাজিয়ে সুন্দর করে লিখে দিচ্ছে, যার ব্যাপারে লিখছে সে ঘনক্ষরও জানে না। তার নামে মামলা দিয়ে তাকে জেল হাজতে দিয়ে নিজেকে সফল মনে করছে। এইভাবেই ক্ষমতা চলে আসছে, আরো আসবে। মানুষ পশু প্রাণীর মতন হয়ে যাবে, অন্যায় অবিচার বেড়ে যাবে, অরাজকতা বেড়ে যাবে, লুটতরাজ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, অন্যায় অবিচার উঠে যাবে, বেশি হয়ে যাবে, বিদ্যা উঠে যাবে। যে বিদ্যা আপনার উপকার করতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনার পোশাক পরিবর্তন করতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে মানুষ হিসাবে মানুষের মতো মানুষ চলতে সহযোগিতা করে না সেটা আপনার বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে শিরক বুঝাতে পারে না, বিদআত বুঝাতে পারে না, সুদ বুঝাতে পারে না, ঘুষ বুঝাতে পারে না, জেনা বুঝাতে পারে না, অবিচার বুঝাতে পারে না সেটা বিদ্যা নয়। সে আপনাকে ফাঁকি দিয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। তাহলে মানুষের বিদ্যা উপকার করবে না, এই কথাও ঠিক। উনি নিজেই বলছেন যে আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। খালি আরো খালি আরো খালি আরো, এই আত্মা আমি চাই না। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। যখন তখন বলতেন, সালাম ফিরার পূর্বে বলতেন ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই দোয়া তোমার দরবারে করতে চায় না যে দোয়া কবুল হয় না। এভাবে তিনি দিন রাত বলতেন। সম্মানিত দিনী ভাই বোন,
আপনাকে এই অংশে এসে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সত্যই পৃথিবীর বাস্তবতা যা, সেটা বিদ্যার দিকে হোক, সামাজিকভাবে হোক, নেতৃত্বের দিকে হোক, পোশাক আশাকে হোক, এখন প্রায় মানুষ ভুল পথের দিকে চলে গেছে। একজন পুরুষ মানুষ মাথায় টুপি দিয়ে আছে, তার ছেলে নগ্ন, তার মেয়ে নগ্ন পোশাক পরে আছে, তার কাছে এটা ভারী লাগে। বাজনা চলছে দোকানে, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, জিনিস বিক্রি করছে, তার কাছে এটা ভারী লাগে। পিতে স্কুলে মঞ্চে বসে আছে, মেয়ে নাচছে, তার কাছে এটা ভারী লাগে, বরং খুশি যে আমার মেয়ে ভালো নাচতে পারে। অবাক কথা। আপনি বলেন বিদ্যা কি জিনিস? বিদ্যা যদি মানুষের ক্ষতি করে তাহলে সেটা বিদ্যা নয়। মর্মে খুতবার শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে কিয়ামতের লক্ষণ আমাদের মাঝে প্রায় বিরাজ করছে, মর্মে সতর্ক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর দেখে কোনো মানুষ কবরের উপরে গড়াগড়ি পারবে, পরিবেশ পরিস্থিতি এত জটিল খারাপ হবে, আর আফসোস করে বলবে, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না। এক শ্রেণীর মানুষ পরিস্থিতিতে আফসোস করে কবরবাসীর কবরে যাওয়ার বলবে যে আমি যদি এই কবরবাসী হতাম তাহলে তো আমি সব ঝামেলার মধ্যে থাকতাম না। দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি তত কঠিন হবে, অন্যায় অবিচার সমাজে তত বেশি হবে, জেনা চুরি ডাকাতি সমাজে তত বেশি হবে। মর্মে সম্ভবপর প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক। মর্মে পরামর্শ, হিসাব নিকাশ করে বিবেচনা করে দিন কাটাই। 1, 2, এই মসজিদের সাথেই হিফজখানা চলে, এইটাকে হিফজখানার সাথে সাথে এখানে যেন কেতাবখানা থাকে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এই ব্যবস্থা নিতে হবে। কেন? এদেশের লোক হিফজকে বিদ্যা মনে করেছে, মূলত হিফজ বিদ্যা নয়। একটা ছেলে হাফেজ হয়েছে, তো ওর সূরা বাকারা মুখস্থ আছে আর আপনার সূরা নাস মুখস্থ আছে। পার্থক্য এই যে ওর বেশি আর আপনার কম। আপনিও যেমন জানেন না, ওই তেমন কিছু জানেন না। হিফজ যদি শেষ হয়ে যায়, দিয়ে মাথায় রুমাল দিয়ে ঘুরে বেড়াই, তাহলে বুঝতে হবে যে আপনার ছেলের হাঁটুর উপরে মেরে ওকে হাঁটু অচল করে দেওয়ার জন্য চলতে না পারে, বাকি জীবনও মানুষের বাড়িতে খাবে, মাথায় টুপি দিয়ে চেয়ে বেড়াবে। কাজে মূলত হিফজ কোনো বিদ্যা নয়। যারা ধনী মানুষ, চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, বলছে আমার বাপের নামে একটা হিফজখানা খুলেছি, বল হিসাব হিফজ দিয়ে আপনি কি করবেন? ও তো কোরআন হাদিস বুঝে না। আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? আপনার সূরা ফালাক মুখস্থ আছে আর ওর কি আছে? সূরা বাকারা। আপনিও যেমন জানেন না কিছু, ওইও তেমন জানেন কিছু, দনুকে দনু বারাবার হয়। বরং অনেক সময় আপনি তো কিছু দিন ধর্ম চর্চা করেন, ও মানুষের বাড়িতে খাওয়ার তালে দিন ধর্ম চর্চা করেন, তাকে পড়ানো লাগে না। কমিলানে পড়ালে তো খুব দেখতে হয়। আমরা 90 সাল থেকে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে। তারপরেও ক্লাসে গেলে আগে একটু দেখি যে আল্লাহ এখানে কি বলেছে, দেখি ছেলেদের সামনে কি বলবো, তো ওখানে কিছু লাগে না। কাজেই ছোট হোক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করার চেষ্টা করেন যারা সমাজে দায়িত্বশীল আছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরের কথাটি আমি আপনাকে শতবার বলে আপনি বিরক্ত হবেন না। মনে রাখবেন, আপনি জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে তার নেব্রাসের সদস্যরা জানে না। নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অলাভজনক একটি সরকার অনুমোদিত ফাউন্ডেশন, তার অধীনে জামিয়া সালাফিয়া চলে। সব জামিয়া সালাফিয়া ঢাকা, জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, সময়ের গতিতে যেটা যখন গড়ে উঠবে সব নেব্রাসের অধীনে চলে। নেব্রাসের যারা সদস্য তারাও জানে না জামিয়া সালাফি কিভাবে চলে। সরকারভাবে অডিট হয়, সরকারিভাবে হিসাব রক্ষকরা বুঝে কিভাবে চলে, কিভাবে তাকে হিসাব রেডি করতে হয়। আমি মোটামুটি কিছু বুঝতে পারি। জামিয়া সালাফি বৈদেশিক কোনো সহযোগিতা দিয়ে চলে না।
মুসলিম দেশ, মুসলিম কান্ট্রির তার সহযোগিতাতে জামিয়া সালাফি চলে না। দেশের কোনো বিত্তশালী দিয়ে জামিয়া সালাফি চলে না। দেশের সরকারিভাবে সহযোগিতাই চলে না। জামিয়া সালাফে মাসে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয় বেতন। জামিয়া সালাফের একটা অংশ আছে আদ-দাওয়া-ইলা আল্লাহ, তারা সারা বাংলাদেশ থেকে প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন ইমামকে নিয়ে যায়, ফ্রি নিয়ে যায়, ফ্রি খাওয়ায়, ফ্রি পয়সাপাতি দেয়, ফ্রি ফেরত দেয়, যাতে করে মসজিদের সভাপতির প্রতি ভারী না হয়। প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন মানুষ আছে প্রশিক্ষণ দেওয়ার, এর জন্য 6 জন লোক আছে। জামিয়া সালাফে অনলাইন আল ইতিসাম টিভি আছে। জামিয়া সালাফে আপনার আদ-দাওয়া-ইলা আল্লাহ প্রশিক্ষণের ব্যবস্থা আছে। জামিয়া সালাফে প্রায় 700-র অধিক মক্তব চলে। জামিয়া সালাফে 50টা প্রশ্ন উত্তর দিয়ে আল ইতিসাম পত্রিকা আছে। যাওয়ার সময় একটা পত্রিকা হাতে করে যাবেন। আপনি বিশ্বাস করেন, আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপাই, আমি আমার টাকা দিয়ে, আমার কোনো টাকা নেই, আমরা বাপ কোনো জমিদার নই, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপানো হয়। 12 জন খালি মুফতি আছে, আপনার টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। কেন আপনি পড়েন না? আমার দাবি আপনি পড়বেন। আমার কোনো স্বার্থ নাই। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। আমি জামিয়া সালাফের বেতন নি না, জামিয়া সালাফের আমি দাঁড়ি না। আমি আল্লাহকে বলছি, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই দাবিতে আমি বলি যে এখানে মসজিদে যে ছেলেটা খিদমত করার নাম যেন কি, ও পত্রিকা দেয় আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর ফতোয়া বোর্ডে পাস করে ফতোয়া লেখা হয়। ব্যতিক্রম পত্রিকা আল ইতিসাম পত্রিকা, আপনার ভালোবাসা থাকে যেন। জামিয়া সালাফের যত বই পুস্তক বের হয়, যেমন আজকের আলোচনা আছে, আপনার মরণ একদিন আসবে এই বই, আপনি এগুলোকে মূল্যায়ন করবেন। আমি আপনার কাছে জামিয়া সালাফে এই বিষয়গুলি তুলে রেখে দিন রাত যেটা বলে থাকি সেটা আজকেও বলছি। আপনার কাছে আমার একটা দাবি, মানুষ হিসাবে, দিনী ভাই হিসাবে, দিনী বোন হিসাবে, একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আমি খুশি হব। আর কোনোদিন সময় হলে দেখতে যাবেন জামিয়া সালাফে, আপনাকে ভালো লাগবে। আর আমি আপনাকে 10 টাকা দিতে বলছি না, তবে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি। কেন? আমার খুব দৃঢ়তা কাজ করে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অনেক শিক্ষক দেশ বিদেশের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার ভালোবাসা আমি ঐকান্তিকভাবে কামনা করি, এই জন্য আপনি দোয়া করবেন। আর আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করে থাকবেন বিচারের মাঠে টিকে থাকার জন্য, আমি বলে রেখেছি যে আপনাকে, সেই জন্য আপনি ক্ষতিগ্রস্ত হন, সেটা আমি চাই না। কুকুর, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ। আমার এটা দৃঢ়তা কাজ করে। এই দৃঢ়তার ভিত্তিতে আপনাকে আমি জামিয়া সালাফেকে ভালোবাসতে বলি। যেদিন আমি আসি সেদিন আপনি মনে করবেন আব্দুর রাজ্জাক সাহেবের সাথে জামিয়া সালাফে আছে। কেউ বলতে পারবে না জামিয়া সালাফের কথা, কেউ কোনো শিক্ষক রশিদ বই বাইরে ব্যবহার করতে পারবে না। কোনো শিক্ষক যদি জামিয়া সালাফের রশিদ বই বাইরে ব্যবহার করে তাহলে তার জরিমানা হবে। কেউ জামিয়া সালাফের কথা বলতে পারবে না, কেউ আদায় করতে পারবে না। আল্লাহ ব্যবস্থা করবে। আপনি আছেন, আমি আছি, আল্লাহ ব্যবস্থা করবেন। সাধারণ মানুষ দিয়ে আল্লাহ চালাচ্ছেন, আরো ভালো করে চালাবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, এই মসজিদের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে আরো ভালো করতে হবে, এই জন্য যে আমরা যেন আহাল পরিবার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার চেষ্টা করতে পারি। জীবনে বেঁচে আছি, ইহুদি খ্রিস্টানদের নিয়ম মেনে বেঁচে আছি, এটা যেন না হয়। ওদের কৃষ্টি কালচার মেনে দিন কাটাচ্ছি, এটা যেন না হয়। এটা আমার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমাদের মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের